আমাকে বল, তোকে আমি ব্লাড ড্র করতে দিলাম, এলএফটি করতে দিয়েছি, সিবিসি করতে দিয়েছি, আর পি টাইম করতে দিয়েছি। তোকে এই ভায়াল রাখা হলে কটা ভায়াল চুজ করবি? এলএফটি, সিবিসি, পি টাইম। আমি রেড ব্লাডটা আর ইডিটিএল রেডটা কার জন্য করবি? রেডটা এলএফটি আচ্ছা, ইডিটিএর জন্য, ইডিটিএর কার জন্য? সিবিসি আর পিটাই পি টাইম সিবিসি দিতে হবে। পিটাইয়ের জন্য তাহলে সাইডে ব্যাক কোনটা এখানে? ঠিক আছে। এবার ধর তুই কত এমএল ব্লাড টানবি, তাহলে যেটা বলবি 5 5 ml হয়ে যাবে। আচ্ছা ধর 5 মিনিট টানবি, জানলি তো। এবার বল এই তিনটে ভায়ালের মধ্যে কোন ভায়ালটাতে আগে ব্লাড দিবি, কোনটাতে পরে ব্লাড দিবি, কোনটাতে মিডিলে ব্লাড দিবি। এই তিনটে ভায়ালের মধ্যে কোনটাতে তুই ফার্স্ট ফিল করবি এবং কেন, কোনটাতে সেকেন্ড ফিল করবি এবং কোনটাতে থার্ড ফিল করবি, ফার্স্ট ইডিটিএলটা ফিল করব। ভেবে বলবি কোনটা ফিল করবি। যেটাকে আমরা বলছি অর্ডার অফ ব্লাড ড্র। অর্ডার অফ ব্লাড ড্র কাকে বলে? যে আমরা আফটার কালেকশন অফ ব্লাড আমরা কোন ভায়ালটাকে ফার্স্ট চুজ করবো, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, এন্ড কোনটা লেটার হবে। ফার্স্টে তাহলে রেডটাই ফিল করব, কারণ এটা 5 মিনিট রেখে দিতে হবে। কি হবে, এটা তো কোথাও আসতে নেই। তো তারা ভালো, এটা তো পরে করতে পারি আমরা। পরিস্থিতি এটা জানতিস কি না পড়েছিস কি বলে? পড়িস। অর্ডার অফ ব্লাড ড্র হচ্ছে ফার্স্ট আমরা চুজ করি যদি থাকে ব্যাকটেরিয়াল কালচার। যদি ব্যাকটেরিয়াল কালচারের জন্য ব্লাড দিতে হয়, কালচার বোতল, সেখানে আমরা পাস দেব। এখানে কি কালচার বোতল আছে? নেই। তাহলে এখানে তোকে বলেছি এলএফটি, পি টাইম আর সিবিসি। সিবিসি তাহলে কালচার বোতলের পর আমরা যে ব্লাড ফাইলটা ইউজ করি সেটা হচ্ছে সাইট্রেট ভাইল। কেন বলতো? কারণ আমরা ব্লাড কোয়াগুলেশন টেস্ট করি। তুই যখনই ব্লাড ড্র করবি সেই মুহূর্ত থেকে কিন্তু ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করতে শুরু করবে। তুই যত তাড়াতাড়ি ভাইরাল দিবি তত বেটার, তা নাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। প্লাস হচ্ছে এই ভাইরাল অ্যান্টিকোয়াগুলেন্টটা তুমি লিকুইড কনসিস্টেন্সিতে থাকে এবং এখানে একটা দাগ আছে ব্ল্যাক, এই দাগ পর্যন্তই দিতে হবে। প্লাস মাইনাস হলে কিন্তু আমরা ব্লাডটাকে দিই না, আমরা ব্লাডটাকে নেবো না। কেন? কারণ অ্যান্টিকোয়াগুলেন্ট ইস টু ব্লাডের রেশিও কত থাকে বল? সাইকেল 1:4। 1:9। হ্যাঁ 1:4 1:4। ইয়েস এর জন্য তাহলে 1:9 হিসাবে মেনটেন করি। এখানে কিন্তু ব্ল্যাক ডটটা দেওয়া আছে, তার মানে 1 পার্ট কি থাকবে, সাইকেল আছে 9 প্লাস ব্লাড হবে। সেখানে যদি চেঞ্জ হয় কি হবে? ক্লটিং ফ্যাক্টর চেঞ্জ হবে, মানে আমাদের রেজাল্টে কয়েক সেকেন্ডের এদিক ওদিক আসবে, রেজাল্ট কিন্তু ঠিকঠাক পাবো না। সেখানে আমরা সাইকেল ভাইয়ালকে ব্লাড কালচারের পরে সাইকেল ভাইয়ালে ব্লাড। এবার তাহলে তুমি বল যে ব্লাড কালচারে কেন আগে ব্লাড দিতাম, সাইকেল ভাইয়ালে তো দেওয়া দরকার ছিল। কেন? কারণ ব্যাকটেরিয়াল কন্টামিনেশন থেকে বাঁচার জন্য ব্লাড ড্র করে এক্স্যাক্টলি ইমিডিয়েটলি আমরা ব্লাড কালচারে দিয়ে দেবো যাতে কন্টামিনেশন না হয়। তাহলে সবকিছু একটা লজিক্যাল রিজন আছে, সেটা আমাদের জানতে হবে। তাহলে সাইটের পর কোন ভ্যালু চুজ করি আমরা? সাইটের পর জেনারেলি আমরা ক্লট ভ্যালু চুজ করি বা প্লেন ভ্যালু চুজ করি। কেন? কারণ এখানে অনেক সময় ম্যাক্সিমাম টেস্টগুলো থাকে, সেখানে যদি অ্যামাউন্ট কম বেশি হয়ে যায় অনেক টেস্ট পারফর্ম করতে পারবো। তারপরে কি চুজ করবো? না, তারপরে হেপারিন চুজ করবো। এখানে তো আমার এখানে নেই। হেপারিন ভ্যালুটা কি রকম কালারের হয়? হেপারিন হবে না গ্রিন টোন। হেপারিন। তারপর হেপারিনের পর কি করতে পারি? দ্বিতীয় বা